সামান্য একটা কাঠের কাঠি যার মাথায় একটু ঘষা দিলেই জ্বলে ওঠে আগুন। কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট ড্যাশলাইটে তৈরি করতে বিশাল সব গাছকে কিভাবে নিমিষে পাতলা কাগজের মতো কেটে ফেলা হয়? একসময় চীনে 600টিরও বেশি ড্যাশলাইট কারখানা থাকলেও আজ টিকে আছে মাত্র 30টি। আজ আমরা দেখব আধুনিক প্রযুক্তিতে কিভাবে প্রতিদিন লাখ লাখ দেশলাই তৈরি করা হয়, গাছের গুঁড়ি থেকে আগুনের কাঠি হয়ে ওঠার সেই রোমাঞ্চকর যাত্রা। দেশলাই তৈরির জন্য সাধারণত পপলার বা মুলা কাঠ ব্যবহার করা হয়, কারণ এই কাঠগুলো যেমন নমনীয় তেমনি খুব দ্রুত আগুন ধরতে সাহায্য করে। প্রথমে গাছের গুঁড়িকে নির্দিষ্ট মাপে কাটা হয়, এরপর শুরু হয় ম্যাজিক। একটি রোলার পিলিং মেশিন বিশাল কাঠের গুঁড়িকে ঠিক শসার খোসা ছাড়ানোর মতো করে পাতলা শিটে পরিণত করে। এই শিটগুলো মাত্র 0.5 থেকে 2 মিটার পুরু হয়। এরপর এই কাঠের শিটগুলোকে স্তরে স্তরে সাজিয়ে একটি কাটিং মেশিনে পাঠানো হয়, যা সেকেন্ডের মধ্যে হাজার হাজার ছোট ছোট কাঠের কাঠি বা স্প্লাইন্স তৈরি করে। সদ্য কাটা এই কাঠিগুলোতে প্রচুর জলীয় বাষ্প থাকে। যদি এগুলো এখনই ব্যবহার করা হয় তবে দিশলাই জ্বলবে না। তাই কাঠগুলোকে 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ড্রয়ারে পাঠানো হয়। এখানে আর্দ্রতা 10% নিচে নামিয়ে আনা হয়, যাতে কাঠগুলো শক্ত হয় এবং ভেঙে না যায়। এরপর পাইপের মধ্যে কাঠগুলোকে পিলিশিং বা স্ক্রিনিং মেশিনে পাঠানো হয়। এখানে অমসৃণ বা ত্রুটিপূর্ণ কাঠগুলোকে স্বয়ংক্রিয়ভাবে আলাদা করে ফেলা হয়, যাতে আপনার হাতে পৌঁছানো প্রতিটি কাঠি হয় একদম নিখুঁত। এখন শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, দেশলাইয়ের মাথার সেই বারুদ বা কেমিক্যাল তৈরি। এখানে পটাশিয়াম ক্লোরাইডকে অক্সিডাইজার হিসেবে ব্যবহার করা হয়। এর সাথে মেশানো হয় লাল আয়রন অক্সাইড, যা একে সেই চিরচেনা লাল রং দেয়। কাঠি যাতে বারুদকে শক্ত করে ধরে রাখতে পারে সেই জন্য আঠা হিসেবে মেশানো হয় প্রাকৃতিক গাম বা আঠালো ভাতের মার। সবশেষে যোগ করা হয় সালফার এবং কার্বন ব্ল্যাক। এই মিশ্রণটি নিশ্চিত করে যে সামান্য ঘষাতেই যাতে কাঠিটি জ্বলে ওঠে এবং দীর্ঘক্ষণ জ্বলতে থাকে। এবার কাঠিগুলোকে একটি বিশাল অটোমেটেড মেশিনে সারিবদ্ধভাবে সাজানো হয়। এরপর কাঠিগুলোর মাথায় সেই তৈরি করা কেমিক্যালের মিশ্রণে ডুবানো হয়। এই প্রক্রিয়াটি অত্যন্ত নিখুঁতভাবে করতে হয়, যাতে প্রতিটি কাঠির মাথায় সমপরিমাণ বারুদ থাকে। এরপর কাঠিগুলোকে দীর্ঘ একটি ড্রাইং চেম্বারের ভেতর দিয়ে নেওয়া হয়, যাতে মাথার বারুদ পুরোপুরি শুকিয়ে শক্ত হয়ে যায়। কাঠি তৈরি তো হলো, কিন্তু বাক্স ছাড়া তা অসম্পূর্ণ। দেশলাইয়ের ভেতরে ড্রায়ার এবং বাইরের কাভারও একইভাবে পাতলা কাঠ বা কাগজ দিয়ে তৈরি করা হয়। বক্সের পাশে যে খসখসে অংশটি দেখেন, তাতে লাল ফসফরাস ব্যবহার করা হয়। কাঠ এবং এই ফসফরাসের সংঘর্ষে মূলত আগুন সৃষ্টি হয়। সবশেষ স্বয়ংক্রিয় মেশিন গুনে গুনে প্রতিটি বাক্সে সঠিক সংখ্যক কাঠি ভরে দেয় এবং লেবেল লাগিয়ে বাজারজাত করার জন্য প্রস্তুত করে। প্রযুক্তির ছোঁয়ায় আজ একটি অতি সাধারণ দেশলাই তৈরিও কতটা অসাধারণ হতে পারে তা ভাবলেই অবাক হতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ভিডিও দেখতে সমীকরণকে সাবস্ক্রাইব করে রাখুন।